আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কানস ভ্লগ। আমি মিথিলা মাহমুদ বলছি। তো দেখতেই পাচ্ছেন একটা পার্সেল চলে এসেছে আমার। তো এটা একটা পছন্দের জিনিস আর কি, ভালো লাগার জিনিস। তো এটা অর্ডার করেছিলাম আমি অনলাইন থেকে। তো এটা কি বুঝতেই হয়তো পারছেন, জার ক্যান্ডেল, এটা সেন্টেড ক্যান্ডেল। তো এটা দুইটা ফ্লেভারে এনেছিলাম, একটা রজনীগন্ধা ফ্লেভার আর একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার। তো এটা একটু ওপেন করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমার কাছে এত ভালো লেগেছে, যদিও আমার আগে থেকেই হচ্ছে ক্যান্ডেল খুবই পছন্দের জিনিস। আর যেহেতু এটা একটু স্মেল হয়, মানে আমার এতটা স্নিগ্ধ লাগে বলে বোঝানো যাবে না। তো এটা আমি ক্যান্ডেল স্পার্কলস এই পেজটা থেকে অর্ডার করেছি। আর এটার পেজ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ভাইয়াটা এত ভালো, ভাইয়ার বিহেভিয়ার খুবই ভালো। আপনারা যদি চান তাহলে এখান থেকে অর্ডার করতে পারেন। রজনীগন্ধা ফ্লেভারটা আমার কাছে অনেক জোস লেগেছে। অরেঞ্জটাও ভালো, বাট তত একটা কড়া ফ্লেভার না। বাট রজনীগন্ধা ফ্লেভারটা যদি আপনি মানে জ্বালানোর সাথে সাথে আর কি এত সুন্দর একটা ফিলিংস চলে আসে। আর এমনি ক্যান্ডেল আমার অনেক আগে থেকেই শখ ক্যান্ডেলের, এরকম জার টাইপের ক্যান্ডেল। তারপর হচ্ছে আমি আড়ং থেকে আগে কালেক্ট করতাম ছোট ছোট ক্যান্ডেল, এক এক শেপের ক্যান্ডেল, ওগুলো নিতাম। তো অনেক দিন নেওয়া হয় না। আর হচ্ছে এই সেন্টেড ক্যান্ডেলগুলো নেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল, বাট ইয়াংকি ক্যান্ডেল থেকে একবার নিয়েছি। দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, আর ভাইয়ার কাছে খুবই রিজনেবল প্রাইস মনে হয়েছে। এগুলো মাত্র 180 টাকা করে পিস পড়েছে এই গ্লাস জারটা সহ। সো আপনারা যদি কেউ চান ভাইয়ার কাছ থেকে অর্ডার করতে পারেন। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, তারপরও আমি বলে দিলাম যেহেতু আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই কিন্তু চান এরকম একটু স্নিগ্ধ ফ্লেভার দিক। তো এটা কিন্তু আমি রান্নাঘরে ইউজ করি, আমি রান্না যখন করি তখন ইউজ করি। আর এটা আমি 2-1 দিন আগেই নিয়েছি। তো এখন কিচেনে চলে এসেছি। তো আমি ঝটপট রান্না বাড়াটা করে নিব। আমি হচ্ছে অফ ক্যামেরায় ইলিশ মাছটা মাখিয়ে রেখেছি। শর্টকাটে আজকে শুধু একটা রান্না করব। তো এই তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা আমি সুন্দরভাবে একটু সরিষার তেল, হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে রেখেছি। আর এটা কি তরকারি রান্না করছি, এই ভেজিটেবলটার নাম আমার মনে পড়ছে না, যার কারণে আমি বলতে পারছি না। কিন্তু এটা কিন্তু খুবই ভালো লেগেছে, গরমের ভিতর একদম হালকা ফ্লেভারে পেট ঠান্ডা করার মতো একটা রান্না। আর যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, প্রত্যেকটা ভেজিটেবলসের মধ্যে হচ্ছে ইলিশের ফ্লেভার ঢুকে গিয়েছে, খুবই ভালো লাগছিল। তো আমি যেহেতু আগে খেয়েছি তাই বলে দিলাম, খুবই টেস্ট হয়েছিল। সো রেসিপিটা কিন্তু কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এখানে আমি হচ্ছে একটা টমেটো কেটে কিউব করে দিয়ে দিয়েছি, একটু বড় সাইজের কিউব করেছি আর কি। তো এটা আমি একটু তেলের উপর থেতলে নিব, যাকে বলা যায় একটু ভেজে নিব আর কি, ভেঙে ভেঙে নেওয়ার ট্রাই করব। তো এখানে এখন আমি হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার ফোনটা আসলে ঠিক হচ্ছে না, আমি কি যে বলবো, ফোনের জন্য আসলে আমি এখন আপনাদের সাথে রেগুলার কানেক্ট হতে পারছি না, এই জন্য একটু সরি। তবে কেউ কিন্তু আমাকে ভুলে যেন না, আবার আমাকে মনে রাখবেন, আমার ভিডিওগুলো কিন্তু দেখবেন। আমি অবশ্যই আপনাদের সাথে রেগুলার হওয়ার ট্রাই করছি, আমি ফোনটা ঠিক করার ট্রাই করছি। আসলে আজকে কাস্টমার কেয়ারে পাঠিয়েছিলাম, ওনারা বলেছেন হচ্ছে থার্ড পার্টি অ্যাপসগুলোর কারণে নাকি এমন হয়। যেহেতু আমরা ভিডিও করি, ভিডিও এডিট করি, আমাদের কিন্তু অ্যাপসের খুবই দরকার। ফোনের অ্যাপসে হয় না, যেমন ভিডিও এডিটিংয়ের জন্য অ্যাপস, দেন হচ্ছে আরও অ্যাপসগুলো কিন্তু একদম বাঞ্ছনীয় বলা যায়। তো আসলে কী যে করব, ফোনটা কি চেঞ্জ করব কি না বুঝি না। ইনশর্ট অ্যাপস আমি দিয়ে আর কি এডিট করি, তো ওই অ্যাপসটার মধ্যে দিয়ে যখন ভয়েস দিতে যাই শুধু ফোনটা অফ হয়ে যায়। আজকেও কি ফুল ভয়েস দিতে পারবো কি না আমি জানি না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পর্যায়ক্রমে কিন্তু সব দিয়ে দিয়েছি, একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি। এটা জাস্ট মশলাটা কষানোর জন্য দিয়েছি।
তো এখানে একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ইলিশের তরকারি, এখানে খুবই কম মশলা যাবে, কারণ ইলিশ মাছে একটু কম মশলা দিতে হয়, না হলে কিন্তু ফ্লেভারটা আর থাকে না। তো এই জন্য আমি সবসময় ইলিশে একটু কম মশলা দিই। এই যে সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, আর সামান্য একটু আদা দিয়ে দিলাম। এগুলো এখন নেড়েচেড়ে মিক্স করে নিব। তো আপনাদের সাথে আরও কিছু ভ্লগ শেয়ার করব। আমার বাসায় গেস্ট এসেছে, কে এসেছে সেটা বলবো না, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। দোয়া করবেন যেন আমি ভ্লগ দিতে পারি, কন্টিনিউ করতে পারি। আসলে অনেক কিছু করি কয়দিনে, হচ্ছে অনেক মিস করি আসলে, কারণ ভিডিও করেও তো লাভ নেই। যেহেতু আমি আপলোডই করতে পারছি না, সেহেতু আমি ভিডিও করেই বা কী করব, এই জন্য একটু খারাপ লাগছে। যাক, ব্যাপার না, ফোন ঠিক হয়ে গেলে আমি আবার আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব। তো এই যে এটা হচ্ছে ওই যে আঞ্চলিক ভাষায় চিচিঙ্গা বলে বোধহয়, ওইটা। আর একটা আলু বড় সাইজের, ওটা আমি কেটে দিয়েছি, বেশি দেইনি। এটা কিন্তু চেঁচে নিতে হয়, চেঁচে যে ছুলতে হয় ওটা, ঝিঙে না, চিচিঙ্গা আর কি এটা। তো এটা এখন আমি একটু খুব ভালোভাবে কষিয়ে নিব। তরকারি কিন্তু আসলে কষানোতেই মজা, যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। যেহেতু আজকে এই একটা তরকারি রান্না করব, সো এটা আমি একটু ট্রাই করব ভালো করে রান্না করার, যেন এটা দিয়েই সবাই এক প্লেট ভাত খেতে পারে, এই আর কি, যেন কমতি না মনে হয় কোনো কিছুর। তো এটা দিয়ে আমি সুন্দরভাবে ঢাকনাটা দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে অনেকক্ষণ কষিয়ে নিব। এখন তাহলে চলি। এই তো কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে প্রায়, তারপরও আমি কিন্তু এটা আরও অনেকক্ষণ কষাবো, যেন মশলার কোনো ফ্লেভার না থাকে। যেহেতু আদা রসুন দিয়েছি, ইলিশ মাছের সাথে কিন্তু যাবে না যদি আমি না কষাই বেশি করে, এর জন্য অনেক বেশি করে কষিয়ে নিতে হবে। এরপর হচ্ছে ঝোল দিয়ে দেন ওই মাখানো ইলিশ মাছটা দিয়ে দিব। ইলিশ মাছটা কিন্তু মাখিয়েছি, কিন্তু ভাজিনি, খেয়াল করবেন, ওটা কিন্তু আমি ফ্রাই করিনি। আবার হচ্ছে কাঁচাই দিচ্ছি, কিন্তু ওটা কিন্তু আমি খালি দিচ্ছি না, ওটা হচ্ছে নুন হলুদ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখে দেন দিচ্ছি, যাতে করে টেস্টের কোনো হেরফের না হয়। এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আসলে ভালোবেসে যদি আপনি আলু ভর্তাও করেন, সেই আলু ভর্তাটা দিয়ে কিন্তু 2 প্লেট ভাত খাওয়া যায় অনায়াসে, সেটা আমরা সবাই জানি। আর আমরা মেয়েরা কিন্তু একটু ভালোবেসে রান্না করতে পছন্দ করি, হয়তো ডেলি রান্না করতে ভালো লাগে না, মাঝে মাঝে, তো তখন কি আর রান্না করতে ইচ্ছে করে, কোনো মতে রান্না করে ফেলি। যেহেতু ছোট বেবি আছে, আমার মাইগ্রেনের প্রবলেম প্রচুর, যখন মাথা ব্যথা করে প্রচণ্ড মাথা ব্যথা করে, এই জন্য। আর এই যে ভয়েস দিচ্ছি, এখনও ওষুধ খেয়েছি, মাথা ব্যথা করছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার এই ছোট্ট ফ্যামিলিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা হচ্ছে সবসময় আমার সাথে থাকবেন। আপনাদের সাথে ছাড়া আর কি এই প্ল্যাটফর্মে ভিডিও দিয়ে তো কোনো লাভ নেই, আপনাদের জন্যই শুধুমাত্র ভিডিও দেয়া, আপনাদের সাথে কানেক্টেড হতে পারলেই লাভ। তো এটা হচ্ছে বিকেলবেলা, শাওয়ার টাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করে ফেলেছি। তো এখন আমি হচ্ছে বেডশিট কিভাবে একদম ইস্ত্রির মতো করে ভাঁজ করি, মনে হবে যেন আপনি ইস্ত্রি করে রেখেছেন, এরকম মনে হবে, সেটা একটু আপনাদের সাথে অল্প একটু শেয়ার করি। আমি হচ্ছে এইভাবে মেলে নিয়ে এরপর হচ্ছে এভাবে একটু ডলে নেই হাত দিয়ে আর কি, অন্য কিছু কিন্তু না। এরপর হচ্ছে ভাঁজ করে ফেলি। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন বেডশিটটা কিন্তু আগে ভাঁজ করেছি। এটা হচ্ছে 2টা বালিশ যে থাকে এক্সট্রা, আমাদের বিছানায় তো হচ্ছে 2টা কভার আর কি, সরি বিছানায় হচ্ছে 4টা বালিশ আর কি। তো যেহেতু 4টা বালিশ, সেজন্য আর কি সেট মিলিয়ে আমার চাদরের জন্য 4টা বালিশের কভার নেওয়া হয়নি, আমি এটা রেডিমেড কিনেছিলাম। তো এখানে আলাদা আমি কি করি, যেই চাদরগুলো ছিঁড়ে যায় ওগুলোর বালিশের কভার কিন্তু একদম নতুন থাকে আমার বাসায়, তো ওগুলো আমি ইউজ করি। আর এটা হচ্ছে এই সেটের সাথে চাদরটা। তো আমি এভাবে সুন্দর করে সবগুলো ভাঁজ করে নিব। আমি তারপর ভাঁজ করে একটা সেট করে দেন রেখে দেই। আর চাদরটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অন্য একটা চাদরের ওপর বিছিয়েছি, কিন্তু ওটা আমি এমনভাবে সমান করে ভাঁজ করে নিয়েছি, একদম কিন্তু মনেই হচ্ছে না যে এটা আমি ভাঁজ করার জন্য রেখেছি, মনে হচ্ছে এটা আমি বিছানায় হচ্ছে দিয়েছি আর কি এই বেডশিটটা। তো এখানে এখন আমি সবগুলো বেডশিট দিয়ে নিব, এভাবে একটু
প্রথমে একটু হাত দিয়ে ইয়ে করে নেবেন, তাহলে হচ্ছে কোনো ঘোচ টোচ পড়ে থাকলে সেটা কিন্তু চলে যাবে। আসলে ছোট ছোট টিপস যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আমি কিন্তু প্রচুর পরিমাণে সবার ভ্লগ দেখি, সব আপুদের ভ্লগ দেখি। যখন ভিডিও করতাম না নিজে, তখন সারাক্ষণ কিন্তু আমি ভ্লগ দেখতাম ইউটিউবে। যেহেতু টিভি আমরা দেখি না, আসলে টিভি দেখি না বলতে, টিভিতে আসলে কি হয়, কী বা হয় টিভিতে যে দেখব। তো এই জন্য সারাক্ষণ কিন্তু ইউটিউবিং, ফেসবুকিংই কিন্তু আমাদের কাজ। তো এখন নিজে ভিডিও দেই, তারপরও কিন্তু আমি আমার ভিডিও কখনো ভয়েস দেওয়ার পরে জাস্ট সেভ দিয়ে আপলোড দিয়ে দিই, কখনো দেখি না। আপুদের ভিডিও, সবার ভিডিও দেখি। তো যাই হোক, আজকে অনেক কিছু বলে ফেললাম। জানি না আবার কবে সুযোগ পাবো আপনাদের সাথে ভ্লগ শেয়ার করার। সেদিনকে আবার আপনাদের সাথে সামনে চলে আসব, আর একটা ভ্লগ দিয়ে দিব আপনাদেরকে। তো এইভাবে আমি একটু ডলে টলে নিচ্ছি, যেন এটা যখন আমি বিছানায় দেই পরের বার, তখন যেন মনে হয় একদম আয়রন করা আর কি। তো কাজ, নিজের কাছে স্যাটিসফ্যাকশন ছাড়া আর কিছুই না। নিজের স্যাটিসফ্যাকশন আসলে মনে হবে যে না, আসলে কাজটা করে শান্তি লেগেছে। কাজের মানুষ, তারপর হচ্ছে কাজের মেয়েদের রাখলে ওদের কাজে কিন্তু কখনোই স্যাটিসফ্যাকশন আসে না, আর ওদেরকে কিছু বলাও যায় না। ওরা যেভাবে করতে হয় ওটাই মেনে নিতে হয় আসলে, কারণ একজনের কাজ কিন্তু আরেকজনের পছন্দ হয় না। এই জন্য আমি কখনো কাউকে কিছু বলি